চেষ্টা করে 12 ঘন্টা জার্নি করার পরে সে আমরা মাজার খুঁজে পেলাম। আমাদের অনেক কষ্ট হয়েছে মাজারটা খুঁজতে। আমরা এই মুহূর্তে মাজারের ভিতরে ঢুকতেছি। অনেক মানুষ মাজারের ভিতরে, অনেক মানুষ। আমরা ফুল মাজার ঢুকবো, তোমাদেরকে আমরা মাজারের ভিতরে কি আছে আফটার অল সবকিছু দেখাবো। আমাদের সাথে আছে আর অনেক মানুষ। রাস্তায় আমরা দেখে আসছি আপনার 10-15টার মতো বাস, তারা রাত্রে আসছিল দেখতে। আমরা একবার সম্পূর্ণ মাজারে ঢুকছি। অনেক সুন্দর। আমার ছোটকালে ইচ্ছা ছিল আমি এখানে দেখতে আসবো, আজ সম্পূর্ণ আসতে পারছি। এই দেখেন মানুষ অনেক হিউজ পরিমাণ মানুষ অনেক ভরপুর। যা প্রথমে বললাম 10-12টা আপনার আমরা গাড়ি বাস, বড় বাস দিকে আসছি। দেখেন অবস্থা। এটাই মসজিদ আমার যেটা মনে হয়। আপনাদের যে আরেকটা কথা, মাঝারে আমরা দেখতে পারতাম টিভিতে যে আমাদের কবিতর, সেই যে কবিতরগুলো এগুলা অনেক সুন্দর কবিতর। এখন আমরা সিঁড়ি বেয়ে মাজারের উপরে উঠবো। মাজারের উপরে থেকে আসি। আমরা গজারি মাছ দেখে এসে মাজারের উপরে উঠবো। আমরা এই মুহূর্তে গজারি মাছ দেখতে যাচ্ছি। দক্ষিণ পাশে গজারির মাছগুলো দেখা যায়। আমরা অতি শীঘ্রই সেখানে আসছি, কিন্তু অনেক কল্পনার পর আশা সম্পূর্ণ সত্যি হচ্ছে। আমরা এখন যে আপনার গজারি মাছ যেখানে শাহজালালের আছে তা আপনারা দেখতে পারবেন। দেখেন এই যে আমরা শোল মাছ, এখন আপনারা শোল মাছ দেখতে পাবেন। শোল মাছ এত অনেক লোক, শোল মাছ এখানে দেখা যায় না ওইভাবে। এখন আমরা আপনার মাজারে সিঁড়ি বেয়ে মাজারে উপরে উঠতেছি। এটাই শাহজালালের মাজার। আমরা যাব দেখতে। আমাদের যার জন্য এখানে আসা, মূলত আমরা এক পয়েন্ট নিতে যাচ্ছি। আমরা দেখব, ভিতরে ঢুকতেছি, আপনারা দেখতে পাবেন। খুব ইচ্ছা, সবাই আসতে চায় এই জায়গায়। আমরা ঢুকবো। অনেক বড় এরিয়া, যা সম্পূর্ণ আমার মনে হয় আপনার আধা ঘন্টায় শেষ করা যাবে না। আমরা এখন উঠে আসলাম সেই জায়গায়। আমরা জিজ্ঞাসা করবো মাদারকে চেক করতেছি। আমরা গেট পাড়ি হবো, আর আমাদের আরো 2 ঘন্টা জার্নি আছে। তাই আমরা ভোলাগঞ্জ যাবো, যা 0 পয়েন্ট ইন্ডিয়ার পাশে আসে। এখন বাসে উঠবো, আছে পাশে। আমরা মাদার ত্যাগ করছি, এখন বাসে উঠে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা চা বাগানে এসে উপস্থিত হলাম। এই চা বাগান দেখতে পাচ্ছেন, অনেক বড় স্কুল। এ চা বুঝছেন, অনেক সুন্দর চা বাগান। এই যে চা গাছ, এই যে চা গাছ বুঝছেন, অনেক সুন্দর চা। বিখ্যাত, যেখানে সিলেট প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়। সোনার পাহাড়, এই যে দেখেন কত সুন্দর পাহাড়, অনেক বড় পাহাড়, দেখার মতো জায়গা, দেখার মতো জিনিসও আছে। আমরা আগুন নিয়ে আসছি মাঠে, আমাদের আগুন আছে বুঝছো, মাঠে আমাদের আগুন আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আগুন দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর পাহাড় বুঝছেন। এটা সিলেট চা বাগান। কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জে আসছি আমরা, হোটেলে নাস্তা করবো, রুটি খাবো। কিন্তু দুঃখের কথা কি, এখানে আপনার নৌকাতে পারি হয়ে ইন্ডিয়া যেতে হবে। আমরা এখন ভারতে আছি, অবশ্যই ইন্ডিয়া যাবো, না সরি বাংলাদেশে আছি, ভারত যাবো।
এখন বিজেপি আছে, কিন্তু আমাদের 100 টাকা করে চাঁদা আপনার গেতে আমাদের কনফিউশন আছে আপনার টাকা পয়সা এবং টাকা পয়সা নাই বলতে চলে, কিন্তু আমার কাছে অনেক টাকা, আমি তো কোটিপতি বুঝছেন, সমস্যা না, কিন্তু এই দুইজনের কাছে টাকা নাই। আমি যাবো ওই পার, আর আমাদের হিমালয় আছে বড় বড় পাহাড় আপনাদের দেখাবো আমি। আজকে এখানে রাখি, ঘাটে আসছি, ঘাটে থেকে এখন সোজা আমরা ইন্ডিয়ান বর্ডার এখানে চলে যাব। অনেক সুন্দর জায়গা, আমরা এখন ঘাটে যাব। আমরা টিকিট কাটলাম, এখানে টিকিট আপনার এক নৌকায় 8 জন যাওয়া যায়, 8 জনের টিকিট হলো 800 টাকা। আপনার নিব এই পাশ থেকে আপনার আনলিমিটেড, ওখানে যতক্ষণ থাকতে পারেন, তারপরে আবার ওরা যায় আপনাদের নিয়ে আসবে 800 টাকা। আর আমরা এই মুহূর্তে এখন যে নৌকায় উঠবো, আমাদের নৌকা দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে নৌকা আছে, পুরো যাচ্ছে। নৌকাগুলো ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ওদের যে ব্যবহার একদম বাজে ব্যবহার, যা বলার মতো না। আমরা এখন আমরা নৌকায় উঠবো। আমরা দেখতে যে আমাদের নৌকায় উঠলাম আমরা এই মুহূর্তে। আমরা নৌকার তল খোয়া, নৌকার তল খোয়া, অনেক এক্সপিরিয়েন্স ব্যাপার স্যাপার আছে, সেই আছে। আর আমরা এই পাশে অনেক সুন্দর ভালো লাগতেছে। আমরা নৌকার এই পারে ইন্ডিয়া বর্ডার কাটে যাবো। অনেক সুন্দর জায়গা, বর্ডার দেখাতে পারবো আপনাদেরকে, সুন্দর জায়গা। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস, মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। একসাথে নীলে নীলে উড়ি, একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল সম্পূর্ণ পানি পথ, আমরা হেঁটে আসতেছি, পানি আর পানি, সম্পূর্ণ পানি পথ আমরা হেঁটে আসতেছি, বুঝছেন, অনেক সুন্দর জায়গা। আর ওই পাশে হিমালয়, আমরা হিমালয় যাচ্ছি। আমরা এই যে আমার ভাই, আমার অনুভূতিটা বলে কেমন লাগতেছে? করতে পারবো না, কারণ অনুভূতিটা অসীম। এই অনুভূতিগুলো কিভাবে ধরে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। এই যে নদীগুলা অনেক সুন্দর জায়গা, বুঝছেন, আমার খুব ভালো লাগতেছে জায়গাটা। আপনারা সব অনেক সুন্দর লাগতেছে, সুন্দর জায়গা। আর আমরা চুতের বিপরীত হাঁটতেছি পানিদের নাম। অনেক সুন্দর শহর, হিমালয় পাহাড়, অনেক বড় পাহাড়, সুন্দর লাগে, আপনারা এসে দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি এটা মনে হইতেছে ছোট মোটো কক্সবাজার মধ্যে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই, অবশ্যই যাবো, কিন্তু এটা থেকে আমার মনে হইতেছে এটা ছোট মোটো কক্সবাজার, কিন্তু অনেক লোক। আমরা কক্সবাজার যাবো, কিন্তু আর কক্সবাজারের কিছুটা ফিল পাওয়া যায় এখানে, ওখানে বিজেপির গান আছে, সুগন্ধ হয় না। এই মুহূর্তে আমাদের এই জাফলং সাদা পাথর ভোলাগঞ্জ সাদা দেখা শেষ হলো। এখন আমরা
নৌকা চড়ে ওই পার চলে যাব। আগে যেখান থেকে আসছিলাম আমরা নৌকায় চড়বো। বড় ভাই আছেন, বুঝছেন, সেই খুব মজা, অনেক এনজয় করছি। সত্যি কথা কইতে আপনার নৌকাগুলা নেয়ার অবস্থা, বুঝছেন। ভাই আপনার কেমন লাগলো একটু অনুভূতিটা যদি বলতেন। আরে ভাই রোদের মধ্যে অনুভূতিটা সেই লাগছে, ক্ষুধা লাগছে, এখন বাজার কিছু খাইতে হবো। কিন্তু খাওয়ার দামটা বুঝছেন খুব বেশি। আপনার গরু মাংস 180 টাকা, মুরগি 150, ডিম 80, এই খাবার অবস্থা। আমরা এখন ওই পার চলে যাব। হেলিকপ্টারে ছিল এটা ছোট মোটো হেলিকপ্টার বলা যায়, খুব কষ্ট। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবন। ওখানে আসতে হয়, খুব কষ্ট এটা। সে আজ ভালো জায়গা, নৌকা আছে। এখন আমাদের যাত্রা যাওয়ার পথে এখানটা খুব নৌকা চলে, খুব নৌকা চলে। না বোঝার কারণে মাঝে মাঝে দেখা যাবে না। এটা গোলা গোলা লাগে। আমরা এই মুহূর্তে আপনার গোলাগঞ্জ সাদা বাজার থেকে এই পারে নামলাম, দেখতে পারতেছেন। শাওন ভাই, পুরো অ্যাডভেঞ্চার আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে অনেক ভালো লাগলো। তো আপনি জনগণের জন্য মানে মানুষের জন্য কি আমি শুধু বলতে চান? চাই যে তোমরা আসো, তোমরা দেখো আমাদের অনেক সুন্দর মজা জায়গা, নাও। ঠিক না? হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা। টাকা সব কিছুই না, হ্যাঁ হ্যাঁ টাকায় টাকা সবাই কামায়, সেটাই। কিন্তু জীবনে যদি আনন্দ বিনোদন না নিতে পারো এটা ব্যর্থতা তোমাদের। দেখো অনেক মানুষ, মানুষের অভাব নাই, মানুষ হিউজ পরিমাণ মানুষ। আসো, এটা তোমার সিলেট চার বাগান পড়বে দেখতে, আর অনেক সুন্দর প্লেস, দেখার মতো অনেক কিছু আছে। বড় অ্যাডভেঞ্চার হলো তোমার নৌকায় চড়ে ওই পার যাওয়া, অনেক সুন্দর পরিবেশ। এখন আমরা আসলাম সাদা পাথর ভাসমান রেস্টুরেন্ট। এটা পানির উপরে রেস্টুরেন্ট, আমরা এখানে খাবো। এটার নাম হলো আপনার সাদা পাথর ভাসা রেস্টুরেন্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অনেক সুন্দর রেস্টুরেন্ট। এটা পানির উপরে, সম্পূর্ণ পানির উপরে। আপনারা যদি কেউ আসেন এখানে সে অল্প মূল্যে পাওয়া যায়। আমরা এখন আসলাম, আমরা খাবো। এই যে এই পাশে পানি, এই পাশে পানি, আমরা পানির উপরে আসলাম। সেই বুঝছেন? এই যে পানি, চতুর্পাশে পানি, ভাসমান রেস্টুরেন্ট। অল্প মূল্যে এটা খেতে পারবেন আপনারা। গরুর মাংস বা আনলিমিটেড 130 টাকা। এখানে আসলে এই রেস্টুরেন্টে এসে খেয়ে যাবেন। আমরা ঘুরেছি শাহজালাল মাজার, তারপর আমরা গিয়েছিলাম সিলেট গোলাগঞ্জ সাদা পাথর। এখন আমরা শাহপরানের দরগায় যাব, আপনারা দেখতে পাবেন। আমরা অতি শীঘ্রই ঢুকবো, আমরা এসে পড়েছি। আপনার অনেক সুন্দর সিঁড়ি দেখতেছি আমি, অনেক সুন্দর প্লেস। যারা এখানে না আসবেন তারা কখনো বুঝতে পারবেন না। আর এটা সিলেট শহর, আমি কখনো সিলেট শহর আসি নাই। সিলেট শহর দেখতে অনেক সুন্দর, দেখার মতো একটা শহর, আর খুব সুন্দর জায়গা। যদি কেউ আসেন এই দুই মাজারে অবশ্যই ঘুরবেন। আমি এখন আপনাদেরকে শাহপরানের মাজারটা দেখাবো। এই মুহূর্তে আমরা শাহপরানের মাজারে ঢুকতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ঢুকে দেখব উপরের অবস্থা। আমাদের উপরে আরো হাইটা যেতে হবে, সিঁড়ি আছে, সম্পূর্ণ সিঁড়ি বেয়ে আমরা হেঁটে আপনার 30 ফুটের মতো লম্বা উঠতেছি। হ্যাঁ,
শান ভাই আজকে সিলেট শহরটা পুরাটা ঘোরা হলো। আমরা 4টা স্পটে গেছি, এটা লাস্ট স্পট। স্পট না অনেক সুন্দর, অনেক কিছু দেখার চেষ্টা করছি, অনেক ভালো। এতক্ষণ পরে যা দেখেছিলাম আপনাদের মাজার, আর এই যে এটা হলো আপনার বড় এক পুকুর। এখানে মনে হয় গজারি মাছ নাই, অবশ্যই অনেক বড় পুকুর, অনেক সুন্দর এরিয়া। আপনার ঢাকা থেকে সোজা সিলেটের পাশে চলে আসতে পারেন এই শাহজালাল মাজারে। আপনার যেখানে যার যারা জেলা থেকে ডিস্ট্রিক্ট বাস মনে ছাড়ে আপনার সিলেট যাত্রাপথে আসতে পারেন। আর চার বাগান তো অনেক সুন্দর। আচ্ছা সজীব, তুমি এত ঘুরলা, কেমন লাগলো তোমার অনুভূতিটা বলো? অনেক ভালো লাগলো। তুমি কি মানুষদের আসতে বলো এই জায়গায়? জি, বিনোদনের কোনো সীমা নেই, টাকা পয়সা সবারই আছে, আর সবাই আসবেন। আমরা সারাদিনে যতটুকু পারছি ততটুকু দেখার চেষ্টা করছি। আমরা 4টা স্পট আপনাদের দেখাইছি। বাই বাই সিলেট, বাই বাই সিলেট। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবন।